রেজওয়ান, আর কিছুক্ষণের অপেক্ষা। এত দীর্ঘ 17 বছর পর মাতৃভূমিতে মায়ের কাছে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই বসুন্ধরা আবাসিক এরিয়ায় যে রাস্তাটি এবারকার হাসপাতালের দিকে চলে গেছে সেই রাস্তার দুপাশে কিন্তু তারা অপেক্ষা করছেন। তারা তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষা করছেন। দর্শক এতক্ষণে নিশ্চয়ই দেখতে পেয়েছেন রাজীব টেলিভিশনের পর্দায়, সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পাশে যে সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে সেই সংবর্ধনা মঞ্চের পথে তিনি যখন যান দুপুর 12টার কিছু সময় পর থেকে, তার কিন্তু প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে গেছে সেই মঞ্চে পৌঁছাতে। কারণ এই পুরোটা পথ জুড়েই কিন্তু লাখ লাখ মানুষ তারা কিন্তু তারেক রহমানকে বরণ করে নিতে রাস্তার দুপাশে অপেক্ষা করছিলেন। এই যে দীর্ঘ জনস্রোত, সেই জনস্রোত পেরিয়ে যেতেই মঞ্চে পৌঁছাতে কিন্তু এতটা দীর্ঘ সময় লেগেছে। তো সেই জনস্রোত আমরা কিন্তু এই সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকাতেও দেখতে পেয়েছি। তবে এখানকার জনগণ যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে মাঠে নিয়োজিত রয়েছেন যেন নিরাপত্তা সহকারে সুন্দর করে তারেক রহমান তার মায়ের শয্যা পাশে বেগম খালেদা জিয়ার পাশে যেতে পৌঁছাতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে তারা কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করছেন। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। এবং এখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষ, এই বসুন্ধরা আবাসিক এলাকায় যারা বসবাসকারী মানুষ রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারেক রহমান কখন এই রাস্তাটি দিয়ে যাবেন, তাকে এক নজর দেখবেন সেই জন্য অপেক্ষা করছেন। এখানে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ নিয়ে এসেছেন, বিএনপির দলীয় পতাকা নিয়ে এসেছেন, ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, জাতীয় পতাকা নিয়ে এসেছেন এবং তারা মুহুর্মুহু স্লোগানে কিন্তু এই জায়গাটিকে মাতিয়ে রেখেছেন। গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন যে কোনো সংকটময় মুহূর্তে আর অন্য যে কোনো সন্তানের মতো তারও কিন্তু মায়ের স্নেহ এবং স্পর্শ পাবার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা রয়েছে ফেসবুক স্ট্যাটাসে, সেই কথাটি কিন্তু তারেক রহমান জানিয়েছেন। কিন্তু রাজনীতির যে কঠিন বাস্তবতা, সেই কঠিন বাস্তবতার কারণে তারেক রহমান এত দীর্ঘ সময় তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেননি এবং আজকে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে এবং গর্ভধারিণী মায়ের শয্যা পাশে তিনি কিন্তু তারেক রহমান আর কিছুক্ষণ পরেই এসে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে যে মঞ্চের কথা বলছিলাম সংবর্ধনা মঞ্চ, সেই সংবর্ধনা মঞ্চ থেকে তারেক রহমান, বিএনপির নেতাকর্মী, দেশের জনগণ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তিনি কিন্তু বিএনপির যে লক্ষ্য তার যে লক্ষ্য সেই লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তিনি মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত ভাষণের উল্লেখ করেছেন, যে ভাষণটি মার্টিন লুথার কিং 1963 সালের 28 আগস্ট দিয়েছিলেন এবং সেই ভাষণটি বিখ্যাত হচ্ছে আই হ্যাভ এ ড্রিম সেই ভাষণ নামে, যেখানে মার্টিন লুথার কিং বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং সকল মানুষের সমান অধিকার ও ন্যায়ের স্বপ্ন তুলে ধরেছিলেন, যা আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসে একটি মাইল ফলক। তো সেই ঐতিহাসিক যে ভাষণের কথা, সেই মার্টিন কিং লুথারের কথা, সেই কথা স্মরণ করে তারেক রহমান বলেছেন তার একটি প্ল্যান রয়েছে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এবং তিনি নেতাকর্মীদেরকে আধিপত্যবাদী যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেছেন, যে কোনো ধরনের উস্কানির বিপক্ষে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা তারেক রহমান জানিয়েছেন এবং তিনি বলেছেন সবার জন্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই আকাঙ্ক্ষার কথাই কিন্তু তিনি বলেছেন। তো সবাই নেতাকর্মীরা এবং দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তারেক রহমান কবে দেশে আসবেন। আজকে সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং রাজনীতির যে গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ বাংলাদেশ এই মুহূর্তে অতিক্রম করছে, সেই সন্ধিক্ষণে তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছালেন। কিছুক্ষণ পরেই এভার কেয়ারে তিনি তার মায়ের কাছে ধন্যবাদ যাবেন। আপনাকে শিশির।